আসসালামু আলাইকুম। আজকে আমরা কোনো লেকচার নিয়ে আলোচনা করব না, অর্থাৎ কোনো ম্যাথস বা এসব নিয়ে আলোচনা করব না। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আহ, বর্তমানে বুয়েট প্যাটার্নে আসলে আমাদের সাবজেক্ট গুলো বা যে সাবজেক্ট গুলো আমাদের প্রয়োজন, যে বইগুলো আমাদের প্রয়োজন, সেই বইয়ের কোন কোন চ্যাপ্টার আসলে আমাদের পড়ার দরকার এবং সেই চ্যাপ্টারের কি কি ম্যাথস আসলে আমাদের পড়ার দরকার সেসব নিয়ে মূলত আলোচনা করব। মেইনলি আমি যে কোর্স গুলো করাই এখানে হচ্ছে সবগুলো সাবজেক্টকে 5টা মডিউলে ভাগ করা আছে। তো আমি এই ভিডিওগুলো আসলে এই মডিউল আকারেই করার চেষ্টা করব, যাতে যারা আমার কাছে কোর্স করতেছেন এরা ইজিলি বুঝতে পারেন, আর যারা করছেন না বা করবেন না এদেরও সমস্যা নাই, যেহেতু সাবজেক্ট এবং বইয়ের নাম সহ বলা থাকবে, সো আপনারাও বুঝতে পারবেন যে আসলে কোন কোন টপিকের জন্য কি কি পড়া লাগবে। তো যেহেতু বলতেছি আজকে আমাদের আলোচনার বিষয় শুধুমাত্র কোন কোন চ্যাপ্টার এটাই না, কোন কোন ম্যাথস করতে হবে সেটাও মূলত আসলে সাজেশন হিসাবে বলার চেষ্টা করব আমি। এই কারণে আমাদের সবগুলো সাবজেক্টের ভিডিও যদি একসাথে করতে যাই ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি পার্ট পার্ট আকারে ভিডিওটা করার চেষ্টা করব। অর্থাৎ আমাদের যে সকল সাবজেক্ট এইগুলাকে আমি সাবজেক্ট ওয়াইজ মূলত আসলে দেখাবো। যেমন আজকে আমরা আলোচনা করার ট্রাই করব ডিসি সার্কিট, মেইনলি আসলে কোন কোন বইয়ের কোন কোন চ্যাপ্টার পড়তে হবে এবং সেই চ্যাপ্টারের কোন কোন ম্যাথ গুলো যদি আপনি করেন তাহলে মোটামুটি ডিসি সার্কিট আপনি হচ্ছে পরীক্ষার হলে গিয়ে সলভ করতে পারবেন। তো আমি শুরুতেই বলে রাখি যে যেহেতু এই ভিডিওটা হয়তো যারা একদম বিগিনার স্টেজে আছেন অর্থাৎ পড়াশোনা এখনো শুরু করেন নাই, শুরু করবেন প্ল্যান করতেছেন, ইনারাও দেখতে পারেন। আবার কেউ হয়তো পড়া শুরু করছেন অলরেডি, অনেক কিছু করে ফেলছেন, এরাও দেখতে পারেন। আবার হয়তো অনেকের মোটামুটি একবার হয়তো শেষ করা আছে, বাট এখনো সেরকম ভাবে কনফিডেন্স আসলে বুস্ট হয় নাই, তারাও দেখতে পারেন। এই জন্য সবার কথা চিন্তা করে আমি হচ্ছে সব রকম ভাবে আলোচনা করব যে কোন স্টেজের মানুষের জন্য আসলে কোন কোন বই বা কেমন আকারে পড়াটার দরকার, যার সাথে যেটা মিলবে আশা করি সে সেটা আসলে সাজেশন হিসাবে নিতে পারে। তো আমি বলে রাখি যে আমাদের টোটাল সার্কিট, অর্থাৎ আমি যদি ডিসি সার্কিট আর এসি সার্কিটের কথা বলি, টোটাল সার্কিট যদি আমরা বুয়েট প্যাটার্নের বিবেচনা করি তাহলে আমরা কয়েকটা বই দেখতে পাবো যে বইগুলো নর্মালি আসলে করা লাগে। নাম্বার ওয়ান হচ্ছে আলেকজান্ডার সাদিকুর এই ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক সার্কিট। দেন নিলসন রাইডেনের এই বইটা, এটা হচ্ছে বয়েল স্টেট। আর এটা হচ্ছে বিএল থেরেজা, মেবি বিএল থেরেজা একে থেরেজা, যাই হোক, হ্যাঁ। তো এই হচ্ছে মোটামুটি 4টা বই, যে 4টা বই সার্কিটের জন্য এনাফ। এখন অনেকে ভাবতে পারেন যে এই 4টা বই কি আসলে সবার পড়া লাগবে কিনা। প্রথম কথা হচ্ছে যে না, সবার এই 4টা বই পড়া লাগবে না। আমি শুরুতেই বলি, যারা পড়াশোনা শুরু করতে চাচ্ছেন অর্থাৎ এখনো কিচ্ছু পড়েন নাই, পড়াশোনা শুরু করবেন, তারা এত কিছু না পড়ে শুধুমাত্র এই বইটা পড়বেন। আমি বলে দিচ্ছি প্রত্যেকটা বই বলবো যে কোন কোন চ্যাপ্টার পড়া লাগবে আর কি কি লাগবে। আগে বলে নিই যে কারা কোন বই পড়বেন। প্রথমত যারা একদম শুরু করেন নাই এখন পর্যন্ত, শুরু করবেন, তারা শুধুমাত্র এই বইটা পড়বেন। এরপর হয়তো আপনারা এই বইটা পড়ছেন, অর্থাৎ যারা হয়তো শুরু করছেন এই বইটা মোটামুটি করা আছে, বিভিন্ন হয়তো জব সলিউশন যে বইগুলো আছে ওইগুলা থেকে সলভ করছেন, তারা চাইলে এই বইটা দেখতে পারেন। এই বই সব লাগবে না, আমি মোটামুটি একটা আইডিয়া দেবো যে কি কি করা লাগবে। আর এই যে পরের দুইটা বই আছে, অর্থাৎ বয়েল স্টেট আর বিএল থেরেজা, এই দুইটা বই মোটামুটি আপনারা সবাই আসলে ইগনোর করতে পারেন, কোনো সমস্যা নাই। তার কারণ হচ্ছে প্রথম দুইটা বই বিশেষ করে আলেকজান্ডার সাদিকু যদি করেন তাহলে এই বইটা আর এই বইটা মোটামুটি কভার হয়ে যাবে। এখানে আসলে এক্সট্রা অনেক কিছু আছে, এত কিছুর আসলে দরকার নাই। তাই আমি আপাতত এই দুইটা বইকে আমাদের লিস্ট থেকে বাদ দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, এই দুইটা বই আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যাদের মোটামুটি শেষ, অর্থাৎ ধরেন এই বইটা করেও আপনারা শেষ করে ফেলছেন, এই বইটাও হয়তো আপনাদের মোটামুটি করা আছে, তারা এই দুইটা বই অর্থাৎ বয়েল স্টেট আর বিএল থেরেজা একটা কাজ করতে পারেন যে চ্যাপ্টার গুলো একবার চোখ বুলাতে পারেন। যদি কোনো ম্যাথ দেখে মনে হয় যে আপনার জন্য সেটা চ্যালেঞ্জিং অথবা একটু কঠিন মনে হচ্ছে, সেটা জাস্ট একটু ট্রাই করতে পারেন। এছাড়া এই দুইটা বই আর পড়া লাগবে না। তাহলে আপাতত এই দুইটা আমরা লিস্ট থেকে বাদ দিয়ে দিলাম। ওকে, তার মানে এক কথায় ওভারঅল আমরা এই দুইটা বই নিয়ে আলোচনা করব, এই দুইটা বই পড়া লাগবে। তাহলে যেহেতু শুরুতে আমরা বিগিনারদের জন্য আসলে আলোচনা শুরু করতে চাচ্ছি, এই জন্য আমরা এই বইটা দিয়ে শুরু করব। তাহলে এই বই মূলত
যারা একদম শুরু করতে চাচ্ছেন তাদের জন্য মাস্ট, যারা অ্যাডভান্স লেভেলে চলে গেছেন তাদেরও এই বইটা করা লাগবে সব সময়, কারণ এখান থেকে কিন্তু অনেক সময় হুবহু ম্যাথও আসে। যাই হোক, আমরা প্রথমে যেহেতু আজকে আমরা এসি সার্কিট নিয়ে আলোচনা করব না, শুধুমাত্র ডিসি নিয়ে আলোচনা করব, এখানে বলি যে ডিসি সার্কিটের কোন কোন চ্যাপ্টার আমাদের হচ্ছে মাস্ট করা লাগবে। শুরুতে দেখেন, এই যে চ্যাপ্টার 1, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এটা আপনি চাইলে করতেই পারেন, বাট আমি বলবো জব প্রিপারেশনের জন্য চ্যাপ্টার 1টা করার দরকার নাই। এবং এখানে চ্যাপ্টার 2, এটাও মোটামুটি বেসিক ল। এখানে হয়তো বিভিন্ন আহ কিরশফস ল, তারপর হচ্ছে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন, এই টাইপের জিনিস আছে এইখান, মানে এইখানকার জাস্ট ওয়াই ডেল্টা কনভার্সন। আর এই বেসিক লটা আপনি চাইলে দেখলেও দেখতে পারেন, না দেখলেও কোনো সমস্যা নেই, এখান থেকে ম্যাথ খুব একটা করার দরকার নাই। তার কারণ হচ্ছে আপনি যখন চ্যাপ্টার 3 করবেন, চ্যাপ্টার 4 করবেন, অটোমেটিক চ্যাপ্টার 2টা আপনার কভার হয়ে যাবে। তাহলে চ্যাপ্টার 2-তে শুধুমাত্র আপনি এইটা যদি একটু মার্ক করে রাখেন যে এখান থেকে শুধুমাত্র ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন এই সূত্রটা দেখবেন, তাইলে ওকে। বাকি এই যে প্যারালাল রেজিস্টর, কারেন্ট, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আপনার এই 3-4 যখন করবেন তখন এই জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। আর যারা অন্তত কোর্স, মানে এক কথায় এই সাবজেক্ট গুলো তো করে আসছেন, তাদের এই ওমস ল, নোডাল অ্যানালাইসিস, কিরশফস ল, এগুলা কিন্তু মোটামুটি একটা আইডিয়া থাকার কথা। তো এগুলো আমার মনে হয় একবার দেখলে আপনি বুঝতে পারবেন, নতুন করে খুব বেশি আসলে ডিপ পড়াশোনার এখানে কিছু নাই। তার মানে ডিসি সার্কিটে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, 3 নাম্বার। এটা আপনি যে এডিশনই পড়েন একই কথা, প্রত্যেকটা চ্যাপ্টার একই, শুধুমাত্র আপনার হচ্ছে পার্থক্য হবে হয়তো ম্যাথের মানগুলো একটু আলাদা থাকতে পারে, অর্থাৎ যে ভ্যালু গুলা, কোথাও হয়তো 10 ভোল্ট দেওয়া আছে, অন্য এডিশনে হয়তো 20 ভোল্ট দেওয়া আছে। আমি এটা হচ্ছে ফোর্থ এডিশন দিয়ে দেখাচ্ছি, আপনার কাছে যদি থার্ড অথবা সিক্স বা অন্য এডিশন থাকলেও চলবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে চ্যাপ্টার 3 লাগবে। ওকে, নেক্সট আসি, চ্যাপ্টার 4, এটা অবশ্যই করতে হবে। চ্যাপ্টার 3, 4 এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 5, এটা হচ্ছে অপ্যাম্প। এটা আপাতত ডিসিএসসি তে রাখার দরকার নেই, এটা যখন আমরা ইলেকট্রনিক্স দেখাবো, ইলেকট্রনিক্স এর ওইখানে এটা নিয়ে আলোচনা করবো, আপাতত এটা থাক। ইলেকট্রনিক্সে যখন বলবো তখন এই জিনিসটা দেখাবো। ডিসির জন্য লাগবে চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7। চ্যাপ্টার 8টা টোটালি বাদ, এটা করার দরকারই নাই, আমাদের ফার্স্ট অর্ডার সার্কিট পর্যন্ত করলেই হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ডিসি সার্কিটের এইখান থেকে করার বিষয়। এবার সুবিধা হচ্ছে এইখানে আপনি যেই যে নামের চ্যাপ্টার দেখতেছেন, নিলসন রাইডেলে জাস্ট ওই ওই নামের চ্যাপ্টার করলেই হবে। যেমন দেখেন এখানে 1 নাম্বার হচ্ছে সার্কিট ভ্যারিয়েবল, এটা জাস্ট এমনি দেখলেই চলবে, এটা যেহেতু একদম বেসিক টাইপের জিনিস। 2 নাম্বার হচ্ছে সার্কিট এলিমেন্টস, সিম্পল রেজিস্টিভ সার্কিট, টেকনিক অফ সার্কিট অ্যানালাইসিস, এখানেও সেম অপারেশনাল অ্যাম্পলিফায়ার আমরা হচ্ছে ইলেকট্রনিক্সে করব, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, আর 7 নাম্বার হচ্ছে এই ফার্স্ট অর্ডার সার্কিট। বাস, ওইখানে যেই যে টাইপের আমরা অধ্যায় দেখছিলাম, এখানে একই টাইপের অধ্যায় করলে ডিসি কিন্তু 2 পার্টি কভার। এবার আসি যে প্রত্যেকটা অধ্যায়ে আমাদের কি কি টাইপের ম্যাথ করতে হবে, এবং খুব ইম্পর্টেন্টলি কোন কোন টাইপের ম্যাথ আমাদেরকে বাদ দিতে হবে। ঠিক আছে, শুরুতে কিন্তু খুবই বেসিক টাইপের সূত্র টুত্র দেওয়া আছে। 1 নাম্বার চ্যাপ্টার যেটা বলতেছি, এটা অত বেশি না দেখলেও চলবে, এমনি সূত্রগুলো একটু চাইলে দেখে রাখতে পারেন। And খুব ইম্পর্টেন্ট এই অধ্যায়ে একটা কনসেপ্ট একটু দেখা জরুরি, সেটা হচ্ছে সোর্স গুলা, অর্থাৎ কোন সিম্বলটা কি টাইপের সোর্স। এটা যেমন ইন্ডিপেন্ডেন্ট সোর্সের সিম্বল, ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সের সিম্বল। এই যে ডিপেন্ডেন্ট কিন্তু 4টা সোর্স আছে, মানে 4 টাইপের, প্রত্যেকটা টাইপ একটু জানতে হবে যে কোন টাইপটা কেমন। এটাকে যেমন বলতেছি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এইভাবে কিন্তু কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এই টোটাল 4 টাইপের আমরা ডিপেন্ডেন্ট সোর্স দেখতে পাবো। বইটা কিন্তু ডিসি সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্স রিলেটেড ম্যাথ খুব বেশি দেয়। সো ডিসি সার্কিটে সিম্পল টাইপের ম্যাথের তো করবেন, আর এই যত জায়গায় ডিপেন্ডেন্ট আছে
এই টাইপের ম্যাথ গুলো একটু ভালো করে করবেন। ওকে, সেকেন্ড চ্যাপ্টার, এইখান থেকে এই যে এই জিনিসগুলা কিন্তু খুবই সিম্পল টাইপের জিনিস, তো এই টাইপের ম্যাথ গুলা করে টাইম নষ্ট করার কোনো দরকার নাই। তিন যখন করবেন তখন এই টাইপের ম্যাথ গুলো এমনিতেই অটোমেটিক আসলে পেরে যাবেন, আলাদা করার দরকার নাই। সিরিজ প্যারালাল যে কানেকশন, অর্থাৎ এই যে কেসিএল যে বিষয়টা, তারপরে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সিরিজের বিষয় কি, সোর্স অ্যাডিটিভ কনসেপ্টটা কিরকম, অর্থাৎ ভোল্টেজ সোর্স গুলো কিভাবে যোগ বিয়োগ হচ্ছে, কারেন্ট সোর্স গুলো কিভাবে যোগ বিয়োগ হচ্ছে, এই জিনিসগুলো জাস্ট একটু দেখলে এখান থেকে হবে, এখান থেকে ম্যাথ না করলেও চলবে। তারপর এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের যে কনসেপ্ট, এই জিনিসগুলো আমার মনে হয় সবারই জানা থাকার কথা, এগুলো খুবই বেসিক টাইপের জিনিস। এখান থেকে এই সূত্রগুলো দেখবেন, এগুলাও দেখবেন, এগুলো হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের অপোজিট, যেটাকে আমরা হচ্ছে বলে থাকি হচ্ছে কন্ডাক্টেন্স। এই কন্ডাক্টেন্সের কনসেপ্টটাও একটু দেখতে হবে, এটা পরবর্তীতে কিন্তু পরবর্তী চ্যাপ্টার গুলোতে এটা নিয়ে ম্যাথ আছে। বর্তমানে যে প্যাটার্নটা হচ্ছে, এখানে আসলে এই টাইপের ম্যাথ নর্মালি আসতে দেখি না, যে এরকম দিয়ে বললো যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো। তবে যেহেতু বলা যায় না কখন কি দেয়, এইগুলা একটু দেখে রাখতে পারেন। এখান থেকে সুবিধা হচ্ছে বইয়ের এক্সাম্পল, প্র্যাকটিস প্রবলেম এইগুলা করলেই হবে, এর বাইরে তেমন কিছু করার দরকার নাই। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন, এটা করতে হবে মাস্ট। সূত্রটা একটু দেখে রাখেন। এটা যে হুবহু ম্যাথ আসবে এরকম না, এই জিনিসটা আপনার কিন্তু পরবর্তী অন্য টপিকেও কাজে লাগতে পারে, অর্থাৎ ধরেন পাওয়ার সিস্টেম করতেছেন অথবা অন্যান্য টপিকে কিন্তু এই কনসেপ্টটা কাজে লেগে যেতে পারে, ডিরেক্ট না হলেও আমাদের ইনডিরেক্টলি কিন্তু এটা কাজে লাগতে পারে। থ্রি ফেজ সার্কিটের ক্ষেত্রেও কিন্তু এটা মূলত অনেক সময় কাজে লাগে, ডেল্টা ওয়াই কনভার্সন যে কনসেপ্টটা। আচ্ছা, এইখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে প্রবলেম পার্টে এসে কিছু কিছু ম্যাথ একটু নিজে নিজে ট্রাই করে দেখতে পারেন, যদিও এগুলা খুব ইজি। যেমন এই যে এরকম সরল টাইপের যে ম্যাথ গুলো আছে, সহজ সরল, খুব বেশি বড় না, এই টাইপের ম্যাথ গুলো আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন। এত বড় বা এরকম টাইপের ম্যাথ নর্মালি আসে না, যে এই টাইপের ম্যাথ গুলো একটু ভালো করে দেখবেন। এগুলা মেইনলি আসলে ট্রানজিস্টরের ইকুইভ্যালেন্ট সার্কিটের যে কনসেপ্ট ওইখান থেকে আসে। এই ঠিক এই রকম টাইপের যে সার্কিট গুলো আছে, এটা আপনি থার্ড চ্যাপ্টারে গিয়েও পাবেন। তো এই জন্য বলছিলাম যে এখানে না করে একবারে থার্ড চ্যাপ্টার করলে আপনার এই অধ্যায়টা এমনিতেই কভার হয়ে যাবে। ওকে, তাহলে এটা এখানে আর কিছু করার দরকার নাই, এই যতটুকু যেই সূত্রগুলো করতে বললাম এই সূত্রগুলো করবেন, তাইলেই হবে। এইখান থেকে মূলত আমাদের আসল আলোচনা শুরু, অর্থাৎ চ্যাপ্টার 3, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আপনি যখন এসি সার্কিট করতে যাবেন, ইলেকট্রনিক্স করতে যাবেন, মেশিন পাওয়ার সিস্টেম, প্রত্যেক জায়গায় কিন্তু এই চ্যাপ্টারের কনসেপ্ট গুলো কাজে লাগবে। আচ্ছা, শুরুতে এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস। এই জিনিসটা করবেন। এই যে দেখেন এক্সাম্পল 3, এগুলা কিন্তু ছোট ছোট ম্যাথ, এই টাইপের ম্যাথ গুলা করতে হবে। আর যেটার এক্সাম্পল সহজ হয়, এটার প্র্যাকটিস প্রবলেমও কিন্তু নর্মালি আসলে ছোটখাটোই থাকে। তো এক্সাম্পল প্র্যাকটিস প্রবলেম দুইটাই পাশাপাশি করে ফেলবেন। 3.1 করেন, হ্যাঁ এটা করতে পারেন। 3.2 প্র্যাকটিস প্রবলেম, এন্ড অবশ্যই এক্সাম্পলও করবেন। তবে হ্যাঁ, এইখানে বইতে যে নিয়মে করা আছে এত বড় করে করার দরকার নাই। আপনি যেখান থেকে শিখছেন অথবা নিজের মতো করে যেটা প্র্যাকটিস করতেছেন সেভাবে করেন, এত বড় করে পরীক্ষার খাতায় করার দরকার নাই। আমি শুধু বলে যাচ্ছি যে কোন কোন ম্যাথ গুলো আপনি হচ্ছে করবেন আর কোনগুলো অ্যাভয়েড করবেন। হ্যাঁ, এটা করতে পারেন 3.3, এটার প্র্যাকটিস প্রবলেম করবেন। 3.4 এক্সাম্পল প্র্যাকটিস প্রবলেম দুইটাই করবেন। এই টাইপের ম্যাথ করার দরকার নাই, আপাতত এগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন। যেগুলো খুব বড়, অনেকগুলো লুপ, অনেকগুলো নোড আছে, এই টাইপের ম্যাথ গুলো আপনি অ্যাভয়েড করবেন। এগুলা করবেন, এগুলা কিন্তু খুব বেশি বড় না এবং সিম্পল, এগুলা করবেন। এটা করবেন 3.6, এটা করবেন, হ্যাঁ এটাও করতে হবে। এই যে সুপার মেশ যেটা বলতেছি, সুপার মেশ এগুলা কিন্তু মাস্ট করতে হবে পরীক্ষায় কিন্তু। মোটামুটি এই সুপার মেশ, সুপার নোড, ডিপেন্ডেন্ট সোর্স এই টাইপের জিনিসগুলাই কিন্তু বেশি আসে, কারণ এখানে ভুল করার চান্স বেশি থাকে। এখানে যেমন দেখেন 4টা নোড আছে, আবার আপনি যদি মেশ করতে যান অনেকগুলো মেশ চলে আসবে।
যদিও চাইলে এটাকে কিন্তু একটু সহজ করা যায়। কিরকম সহজ করা যায়? আপনি এটাকে সোর্স কনভার্সন করতে পারেন, বাট প্রবলেম হচ্ছে যদি এক্স্যাক্টলি এই প্রশ্নটাই আসে এবং এই যে V1 V2 V3 V4 এরকম বের করতে বলে, তার মানে চারটা নোড, এই টাইপের ম্যাথ আসার চান্স খুবই কম। যদি একটা আসে, যেমন ধরেন কথার কথা শুধুমাত্র V3 বের করতে বললো, তাহলে কিন্তু এই ম্যাথটা একটু সহজ করা যেতে পারে। কিভাবে? এটাকে সোর্স কনভার্সন করে সহজ করে ফেলা যায়, এটাকে সোর্স কনভার্সন করা যায়, এটাকে সোর্স কনভার্সন করা যায়। এইভাবে কিন্তু সার্কিটটাকে একটু ছোট করে ফেলা যায়। তবে এই টাইপের বড় সার্কিট গুলো আপাতত করার দরকার নেই, অর্থাৎ এটা আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন। সো এইটাও অ্যাভয়েড করতে পারেন, এটা না করলেও চলবে। এই টাইপের করার দরকার নাই, এটাও বাদ দেন। এগুলো একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট, বাট আপনার হচ্ছে জব প্রিপারেশনের জন্য এটা দরকার। আচ্ছা, এইটা করতে পারেন, এটা মোটামুটি ছোট আছে, এটা আপনি চাইলে করে রাখতে পারেন। হ্যাঁ, এটা করবেন। আমি আবার বলতেছি, যদি বড় না হয় সার্কিটটা, ডিপেন্ডেন্ট সোর্স যেখানেই পাবেন সেই ম্যাথগুলো মাস্ট করবেন। এটা অবশ্যই করতে হবে, এটাও করবেন। আহ এগুলো তো মোটামুটি আমরা ইলেকট্রনিক্স পার্টের কথা বলছি, এখানে আলোচনা করবো, সো আপাতত এগুলা নিয়ে আমি আলোচনা করতেছি না, আমরা ইলেকট্রনিক যখন করব তখন এগুলা করবো। আচ্ছা, এখানে এসে শুধুমাত্র ছোট ছোট ম্যাথ গুলা করলেই হবে, যেমন এটা করবেন। এটা কিন্তু দেখতে বড় মনে হলেও আসলে নোডাল অ্যানালাইসিস করলে খুব একটা কঠিন না, কারণ এখানে দেখেন নোড মাত্র মানে এটা তো রেফারেন্স নোড, আননোন যে নোডটা সেটা কিন্তু মাত্র একটা। অর্থাৎ আপনি একটা ইকুয়েশন দিয়ে এই ভোল্টেজটা বের করে ফেলতে পারবেন, দেন এই কারেন্ট গুলা বের করা কিন্তু ইজি। পরীক্ষার খাতে হয়তো এতগুলো বের করতে দেবে না, যদি দেয় হয়তো একটা দিতে পারে। তো এই টাইপের ম্যাথ গুলা করতে পারেন, এইটা করবেন। 3.4 এটা করতে পারেন, 3.5, 3.6, 3.9, 10, 7, 11। এখানে একটু পাশাপাশি বলে যায়, যেহেতু বিগিনাররা সবগুলা করবেন, আর যারা মোটামুটি হয়তো আহ, একবার করা আছে, তারা হয়তো এত ম্যাথ করতে গেলে আপনারা একটু বোর ফিল করতে পারেন, অথবা মনে হতে পারে যে অনেক ম্যাথ। তারা একটা কাজ করবেন, তাদের জন্য আমি একটু সিস্টেম বলে দিই, সেটা হচ্ছে এইখানে এসে চ্যাপ্টারের এক্সাম্পল প্র্যাকটিস প্রবলেমের ভিতরে শুধুমাত্র প্র্যাকটিস প্রবলেম গুলা করবেন, যেগুলো আমি বললাম যে করার মতো। আর প্রবলেমে এসে একটা কাজ করবেন আপনি, যেমন এটা তো একটা পেজ পিডিএফ এর, এই যে আমরা দেখতেছি একটা একটা করে পেজ, এই পেজে চোখ বুলাবেন। চোখ বুলায় সবগুলোর ভিতরে দেখবেন যে একটা বা দুইটা ম্যাথ আপনার চোখের কাছে মনে হতে পারে একটু চ্যালেঞ্জিং, শুধুমাত্র সেই ম্যাথ গুলা করবেন। বাকিগুলা দেখবেন যে অটোমেটিক আপনার হয়ে যাবে। আর যারা একদম বিগিনার আছেন, তাদেরকে বলবো কষ্ট হলেও যেই কয়টা ম্যাথ আমি বলতেছি প্রত্যেকটা করেন। একবার যখন শেষ হয়ে যাবে, পরের বার কিন্তু আর এত করা লাগবে না, কিন্তু দেখবেন যে তখন ম্যাথ করতে আর এত ঝামেলা লাগবে না। যে কোনো টাইপের ম্যাথ আপনি হচ্ছে নিজে নিজে করতে পারবেন। তাহলে এখানে এই যে 11 করবেন, 12, ওকে, 13, 14, 15। এই যে এইগুলা দেখেন আবার ওহমের পরিবর্তে সিমেন্স দেওয়া, এগুলা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট, সিমেন্স গুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে এক কথায় কন্ডাক্টেন্সের যে এগুলা আছে এগুলা ভালো করে করবেন, এটাও খুব ইম্পর্টেন্ট। 16 নাম্বারটা, এখানে 17 নাম্বারটা করতে পারেন, 18 করেন। 19 নাম্বার বড় মনে হলেও যেহেতু তিনটা আমাদের নোড আছে, আননোন নোড, সো 19 নাম্বারটাও করতে পারেন। 20 করবেন, 21 অবশ্যই করবেন, 22 করবেন, 23 করবেন, 24 নাম্বারটা চাইলে আপনি ইগনোর করতে পারেন, এটা না করলেও চলবে। 25টাও বাদ দেন। 26 যেহেতু তিনটা নোড আছে, চাইলে করতে পারেন। 27 করবেন। 28 দরকার নাই, বাদ দিয়ে দেন, এটা যেহেতু আমাদের নোডাল করি আর মেশ করি একটু বড় হতে পারে, তো এটা করার দরকার নাই। 29 বাদ দিয়ে দেন। 30টা করতে পারেন, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। 31 করতে পারেন,
32, এগুলো তো ছোট ছোট ম্যাথ, এগুলো অবশ্যই করবেন। এই যে 33, এই টাইপের ম্যাথ গুলো আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, এই টাইপের ম্যাথ নর্মালি আসে না। 34, এটাও অ্যাভয়েড করতে পারেন, এটা আপাতত না করলে, এই টাইপের ম্যাথ গুলো না করলেও চলবে। এই যে 35, 36, 37, 38, এগুলো দরকার নাই। এই টাইপের ম্যাথ গুলো আপাতত অ্যাভয়েড করেন। 39, এটা কিন্তু ছোট ম্যাথ, এটা অবশ্যই করবেন। 40 করবেন। 41, এটাও করতে পারেন। 42 করবেন। 43 করবেন। 44, 45, এটাও করবেন। 46, এটা নর্মালি আসলে মেশ দিয়ে বড় হয়ে যাচ্ছে, বাট এটা কিন্তু নোডাল দিলে মাত্র 2টা নোড। সো পরীক্ষায় আমার মনে হয় যদি আসে মেশ, এরকম আসার চান্স নাই যে মেশ দিয়ে এটা বের করো। তবে হ্যাঁ, এই সেম সার্কিট দিয়ে হয়তো অন্য কোনো কোশ্চেন থাকতে পারে, অর্থাৎ এই টাইপের ম্যাথ আপনি নোডাল দিয়ে একবার একটু প্র্যাকটিস করে রাখতে পারেন। তবে মেশ দিয়ে করার দরকার নাই, এত বড় আসলে মোটামুটি 4 মেশ এরকম টাইপের ম্যাথ নর্মালি আসে না। এগুলো আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন। তবে একটা কাজ করতে পারেন, এই টাইপের জিনিস আপনি মেশ না করে একবার একটু নোডালটা শিখে রাখতে পারেন, যেহেতু 1, 2, 3, না এখানে 4টা আছে, এটা বাদ দেন, এগুলো দরকার নাই। 47, 48, এগুলো করার দরকার নাই। 49, এটা দেখে রাখতে পারেন। 50টা দেখে রাখতে পারেন। 51 করবেন। 52টা অবশ্যই করবেন। 53 বাদ দেন। এই যে এইগুলা বাদ, 54 এটা বাদ। 55 চাইলে বাদ দিতে পারেন। 56টা করেন। 57 করেন। 58 করেন। 59টা ট্রাই করতে পারেন। আমি আবার বলতেছি, যারা মোটামুটি একবার শেষ করছেন তারা এতগুলো করার দরকার নাই। তারা প্রত্যেক পেজে যেটা আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হয় শুধুমাত্র সেইগুলা করবেন। এরকম ম্যাথ কিন্তু খুব বেশি থাকবে না যদি আপনি একবার করে থাকেন। আর যারা একদম বিগিনার আছেন, আমি যে কয়টা ম্যাথ ধরে ধরে বলতেছি, প্রত্যেকটা আপনাকে টাইম নিয়ে করতে হবে, শুরুতে একটু টাইম দিতে হবে। এরপরে দেখবেন পরবার যখন রিভাইজ দিবেন তখন আর এত টাইম লাগবে না। এখানে 61 করবেন। 62 করবেন। 63টা ইম্পর্টেন্ট, এটা করবেন। 64 চাইলে বাদ দিতে পারেন। 65 বাদ। 66 বাদ। 67 করবেন। 68 করতে পারেন। 69টা চাইলে বাদ দিতে পারেন, এই টাইপের জিনিস না করলেও চলবে। তবে যেহেতু 3টা নোড আছে, আপনি নিজেকে একটু চ্যালেঞ্জ হিসাবে এটা ট্রাই করে দেখতে পারেন, না করলেও চলবে। যদি একবার আপনার হচ্ছে কনফিডেন্স একটু বুস্ট হয়ে যায়, তখন এই টাইপের জিনিসগুলোকে চ্যালেঞ্জ হিসাবে দেখতে পারেন। আপাতত আপনি এগুলা ইগনোর করেন। 70 করতে পারেন, যেহেতু 2টা নোড আছে ম্যাথ খুব বড় হবে না। 71টা করতে পারেন, মেশ 3টা। ওকে, 2, 3 মেশ, 2, 3 নোড, এই টাইপের জিনিসগুলো অবশ্যই করবেন। 72 বাদ দেন। 73 বাদ দেন। 74 বাদ দেন। এখানে তো আর এটা পিস পাইছে, এগুলো দরকার নাই, বাদ। 77টা করেন। এগুলা বাদ। এইটা দরকার নাই, এটা বাদ। 80 বাদ। এগুলো তো লাগবে না। এখানে 84টা অবশ্যই দেখতে পারেন। 86 দেখতে পারেন। 87টা করতে পারেন। 88টা অবশ্যই ট্রাই করবেন। এইগুলো ইলেকট্রনিক্স পার্টের জন্য আপাতত এগুলো করার দরকার নাই। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের থার্ড চ্যাপ্টার। ফোর্থ চ্যাপ্টার, এটা আর একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এখানেই মোটামুটি আমাদের যতগুলো থিওরেম গুলো আছে সবগুলো থিওরেম কিন্তু আমরা এখানে পাবো। এক্সাম্পল এই যে ছোট ছোট, এগুলো অবশ্যই করব আমরা। আর যেই এক্সাম্পলটা ছোট, তার প্র্যাকটিস প্রবলেমও কিন্তু ছোট হয়, তার মানে ওইটা অবশ্যই করতে হবে। এটা একদিন করবেন, এটা অবশ্যই করবেন। প্র্যাকটিস প্রবলেম ছোট আছে, এটা করতে হবে। সুপার পজিশন, এটা করবেন। এই প্র্যাকটিস প্রবলেম অবশ্যই করবেন। এটা ছোট আছে। মোটামুটি এক্সাম্পল প্র্যাকটিস প্রবলেম খুব বেশি বাদ দেওয়ার মতো নাই, এগুলো সব ছোট ছোটই আছে, এগুলো অবশ্যই করবেন।
তারপরে প্রবলেমে যাবেন। ডিসি সার্কিট, এসি সার্কিট, বিশেষ করে আলেকজান্ডার সাদিকু থেকে আপনি এক্সাম্পল, প্র্যাকটিস প্রবলেম আর প্রবলেম, এই তিনটা পার্টি করতে হবে, কারণ অনেক সময় হুবহু ম্যাথও আসে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন এই জিনিসগুলো তত আপনার কাছে ইজি হবে। পরীক্ষার হলে দেখবেন যে নন দিলে তো খুবই সহজ, আপনি পেরে গেলেন। আর যদি অজানা দেয় বা অন্য কোনো বই থেকে দেয়, তখনও দেখবেন যে ইজিলি সলভ করতে পারবেন। এখান থেকে এই ম্যাথ গুলা করবেন, এই যে এক্সাম্পল, প্র্যাকটিস প্রবলেম। আর আমি আবার বলতেছি, যার কাছে যেই এডিশন আছে সে সেটা দিয়ে করলেই হবে। এত বেশি এডিশন লাগবে না যে 4ও করা লাগবে, 6ও করা লাগবে, এরকম দরকার নেই। যার কাছে যেটা আছে, আমি শুধু এই যে নাম্বার গুলা দেখতেছেন ওইখানে হয়তো আপনার এডিশনে এই সেম ম্যাথটা এখানে 6 ভোল্ট না দিয়ে হয়তো 3 ভোল্ট থাকতে পারে, অথবা দেখা ভ্যালু একটু চেঞ্জ করে দিতে পারে। নিয়ম কিন্তু মোটামুটি একই থাকবে, শুধুমাত্র ভ্যালু গুলো একটু চেঞ্জ। তাহলে ওইটা করবেন, এটা করবেন। এখানে কিন্তু থেভেনিন, নর্টন, এটা খুবই দুইটা ইম্পর্টেন্ট জিনিস, এগুলা মাস্ট করতে হবে। এই যে এগুলা, এগুলা কিন্তু করতে হবে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, এটাও কিন্তু করতে হবে, এটা করবেন। আর যে এক্সাম্পলটা দেখবেন ছোট, এটার প্র্যাকটিস প্রবলেমও খুব বেশি বড় না, ছোটই হয়, সো এগুলা অবশ্যই করতে হবে। তার মানে এক্সাম্পল, প্র্যাকটিস প্রবলেম মোটামুটি সবগুলাই কিন্তু করা লাগবে, এখান থেকে বাদ দেওয়ার মতো আসলে তেমন কিছু নাই। শেষের দিকে হয়তো কিছু বাদ দেওয়ার মতো আছে, যে এগুলা কিন্তু অবশ্যই করতে হবে। এটা করবেন। এটার যে প্র্যাকটিস প্রবলেম আছে এগুলা করবেন, এগুলা কিন্তু অনেক সময় পরীক্ষা আসছে, যে এই টাইপের জিনিসগুলা কিন্তু পরীক্ষায় হুবহু চলে আসছে। এটা করবেন তো অবশ্যই বললাম। এই যে এটা করবেন, এর ম্যাক্সিমাম পাওয়ারের এই ম্যাথটা করবেন। অ্যাপ্লিকেশনে সব ম্যাথ আসলে লাগে না, অ্যাপ্লিকেশন অনেক সময় দেখা যায় যে জটিল কিছু জিনিস দেয়। মিটারের ম্যাথ আপাতত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর জন্য দরকার নাই, অনেক সময় সাব অ্যাসিস্ট্যান্টের হয়তো আসতে পারে। সেই হিসাবে জাস্ট বেসিকটা একটু দেখে রাখতে পারেন, খুব বেশি প্র্যাকটিস না করলেও চলবে। এই টাইপের ম্যাথ একটু করে রাখতে পারেন জাস্ট, মানে এক কথায় বই থেকে জাস্ট এক্সাম্পল, প্র্যাকটিস প্রবলেম এই টাইপ করলেই হবে। খুব বেশি আসলে দেখা যাবে যে প্রবলেম না করলেও কোনো সমস্যা নাই। এখান থেকে যে এই টাইপের ছোটখাটো ম্যাথ অবশ্যই করতে হবে। এটা এটা 4.2, এটা তো ডিজাইনের কথা বলতেছে, অর্থাৎ এই মানগুলো সেট করে দেন ম্যাথ ডিজাইন করতে হবে। এই টাইপের ম্যাথ আপাতত না করলেও চলবে, কারণ এইগুলা করলে এগুলো আপনি এমনিতেই পারেন। 4.6 এটা করবেন, 5 করবেন, 7 করবেন, 3 করবেন, 8 তো অবশ্যই করবেন, 9 করবেন, 10 যেহেতু ডিজাইন করতে বলতেছে আপাতত দরকার নাই, 11 করবেন। যেগুলা এরকম ছোটখাটো সার্কিট এবং ডিপেন্ডেন্ট সোর্স আছে সেগুলা মাস্ট করতে হবে, ডিপেন্ডেন্ট সোর্স অবশ্যই করতে হবে। 12 করবেন, 13, 14 করতে হবে, 15, 16 এটাও করবেন, 17 নাম্বার করবেন, 18 নাম্বারটা, 19, 20 করবেন, 21, 22, 23, 24, 25, এখানে 29, 26, 30, 27, 31, 28, 32। শুরুর দিকে দেখা যাবে মোটামুটি সবগুলোই করা লাগবে, শেষের দিকে হয়তো বড় সার্কিট থাকলে সেগুলো বাদ দিতে পারে। এখানে 33 করবেন, 37 করবেন, 38 করবেন, 34, 39, 35, 36, আচ্ছা 35 তো দরকার নাই, 36টা করতে পারেন, 40 এখানে করবেন, 41, 45, 42টা দেখে বড় মনে হচ্ছে, বাট আপনি সোর্স ট্রান্সফরমেশন করে নিলে এই ম্যাথটা খুব ছোট্ট হয়ে যাবে, এই ম্যাথটা অবশ্যই এটা করে রাখতে পারেন। 46 এগুলা দরকার নেই, এই টাইপের জিনিসগুলো আছে। 43 করতে পারেন, 47 করতে পারেন, 44টা ইম্পর্টেন্ট করবেন, 48 করবেন, 50 করবেন, 54 করবেন, 51, 55, 52, 56, 53, 57,
58, 62, 59 এগুলো সবই করবেন। 63, 60, 64, 61, 65 এগুলা মোটামুটি কিছু বাদ দেওয়ার দরকার নাই। এগুলা দেখবেন যখন একবার শেষ হয়ে যাবে, তখন আপনার মোটামুটি বাকি প্রত্যেকটা সাবজেক্টে এগুলার কিন্তু উপকার টের পাবেন, যে এগুলো আসলে ওইখানে গিয়ে কিন্তু অনেক হেল্প করবে যারা বিগিনার আছেন। আর যারা মোটামুটি সলভ করছেন তারা বেছে বেছে একটু বড় আর কঠিন ম্যাথ, বড় বলতে যে একদম গুলা বাদ দিচ্ছি সেগুলো তো বাদ, বাট এইগুলোর ভিতরে যেগুলো একটু কঠিন মনে হবে সেগুলা করলে, ছোটগুলো আপনি যেহেতু একবার করা আছে এগুলা পারবেন। কিন্তু যারা নতুন তারা অবশ্যই প্রথমবার বেশি মনে হচ্ছে যে এখানে তো বাদ বেশি যাচ্ছে না, সবই থাকতেছে, সবগুলা করেন, এর সুবিধা পরবর্তীতে বুঝতে পারবেন। তাহলে 66, 70 করবেন, 67 করবেন, 71 করবেন, 68, 72, 69, 73 করবেন। এগুলা দরকার নাই। এই যে এই ছোটখাটো এগুলা আপাতত না করলেও চলবে। এই যে এইগুলা আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন, বাট নতুনরা এগুলা একটু করতে পারেন যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স আছে। এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। এই ব্ল্যাক বক্স এগুলা করবেন। 86, এইগুলা চাইলে বাদ দেন, এই যে 90 বাদ দেন। 88টা করতে পারেন। 91ও চাইলে বাদ দিতে পারেন। 89টা করে রাখেন। 92 করে রাখেন। 93 করেন। 96টা আপনি চাইলে ইগনোর করতে পারেন। 94 এটাও বাদ দিতে পারেন, এগুলো না করলেও চলবে। হ্যাঁ, মোটামুটি এই হচ্ছে আমাদের 4 নাম্বার চ্যাপ্টার। 5 নাম্বার তো বললাম যে আমাদের আপাতত দরকার নাই, এটা ইলেকট্রনিক্স এর কনসেপ্ট। আর ডিসি সার্কিটে দুইটা চ্যাপ্টার লাগবে, সেটা হচ্ছে 6 আর 7। 6 থেকে হুবহু প্রশ্ন আসার চান্স একটু কম, বাট এখানকার কনসেপ্ট আমাদের অন্যান্য অনেক জায়গায় কাজে লাগে। 6 থেকে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এক্সাম্পল আর প্র্যাকটিস প্রবলেম গুলো একটু দেখে রাখতে পারেন। এগুলো এই যে ছোটখাটো এই টাইপের ম্যাথ কিন্তু আসার চান্স খুবই কম। এখান থেকে যা সূত্রগুলো শেখা, এই যে এইসব সূত্র কিন্তু ইলেকট্রনিক্সে গিয়ে কাজে লাগে, এই জন্য এখান থেকে একটু শিখে রাখা যে ক্যাপাসিটরের কারেন্টের সূত্র কি, ভোল্টেজের সূত্র কি, ক্যাপাসিটর কিভাবে ইন্টিগ্রেশনে হেল্প করে, ডিফারেন্সিয়েশনে হেল্প করে। এই জিনিসগুলো কনসেপ্ট গুলো কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা যাবে যে ইলেকট্রনিক্সে কাজে লাগবে। এই জন্য এই টাইপের কনসেপ্ট গুলো একটু দেখে রাখেন, যে এক্সাম্পল, প্র্যাকটিস প্রবলেম, এগুলো অবশ্যই করবেন। ক্যাপাসিটরে ভোল্টেজটা ডিভাইড হচ্ছে কিভাবে, ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট কিভাবে ডিভাইড হচ্ছে, ডিসি সার্কিটে ইন্ডাক্টর ক্যাপাসিটর কিভাবে কাজ করতেছে, এই বেসিক টাইপের জিনিসগুলো এখান থেকে একটু করে রাখতে হবে। তাহলে এখানে এক্সাম্পল, প্র্যাকটিস প্রবলেম মোটামুটি দেখবেন। এইগুলা ইলেকট্রনিক্স পার্টের জন্য, এই জন্য এখন আপাতত এগুলা আমি বলতেছি না, যখন ইলেকট্রনিক্স করব তখন এখান থেকে আলোচনা করবো ইনশাল্লাহ। এখান থেকে জাস্ট সিম্পলি এই ছোট ছোট জিনিসগুলা করলেই হবে। এই এই যে এই টাইপের ইকুইভ্যালেন্ট জিনিস, এগুলা আপাতত না দেখলেও চলবে, এগুলো আপনারা চাইলে ইগনোর করে দেন। এখান থেকে মোটামুটি এক্সাম্পল, প্র্যাকটিস প্রবলেম এগুলা করলেই হবে। এই টাইপের জিনিসগুলো আপাতত দরকার নেই। অর্থাৎ এই চ্যাপ্টারটায় প্রবলেম খুব একটা বেশি দরকার নাই, এখানে আমরা এক্সাম্পল, প্র্যাকটিস প্রবলেম করলেই ইনশাল্লাহ হয়ে যাবে। আর এই যে এইসব টাইপের ম্যাথ কখনোই করার দরকার নাই, এগুলো সব সময় বাদ দিয়ে দিবেন। 7 নাম্বার আবার খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে আমাদের হচ্ছে ফার্স্ট অর্ডার সার্কিটটা অবশ্যই করতে হবে, এটা কিন্তু পরীক্ষায় বেশ আসে। ক্যাপাসিটর ইন্ডাক্টরের জন্য, সোর্স ফ্রি উইথ সোর্সের জন্য এই দুইটা করতে হবে। অর্থাৎ এক্সাম্পল, প্র্যাকটিস প্রবলেমে যে ছোট ছোট ম্যাথ আছে, এই যে এইগুলা এগুলা মাস্ট, এগুলো অবশ্যই করতে হবে। যেখানে আপনার ডিপেন্ডেন্ট সোর্স আছে এইগুলা অবশ্যই করবেন, কারণ ডিপেন্ডেন্ট মানে ডিসি সার্কিট থেকে ডিপেন্ডেন্ট সোর্স আসার চান্স সব থেকে বেশি। কারণ দেখা যায় ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ক্যালকুলেশন ইজি হয়, ডিপেন্ডেন্ট গুলাই কিন্তু একটু কঠিন হয়। এগুলা একটু করে রাখতে পারে। এখানেও মোটামুটি আমাদের এক্সাম্পল, প্র্যাকটিস প্রবলেমই বেশি করতে হবে। এইগুলা আপাতত দরকার নাই। এই যে এই টাইপের জিনিসগুলা, ডেল্টা ফাংশন, এইগুলা দরকার নাই। এমনি ইউনিট স্টেপ ফাংশন, এই জিনিসটা কি এটা একটু দেখে রাখতে পারেন। বাট এখান থেকে খুব বেশি যে এই টাইপের জিনিসগুলো টোটালি অ্যাভয়েড করে দেন, এগুলো দরকারই না, একদমই বাদ দিয়ে দেন।
কোনো টপিকে এইগুলা লাগবে না, যে এই টাইপের জিনিসগুলো একদমই বাদ দিয়ে দেন। এখান থেকে শুধুমাত্র ফার্স্ট অর্ডার সার্কিটের যেই কনসেপ্ট গুলা আছে এগুলা দেখলেই চলবে, যে এই টাইপের সূত্রগুলা কিন্তু আমাদের মোটামুটি লাগবে। এর বাইরে আপাতত করার দরকার নাই। 7.11 এটা করবেন, প্র্যাকটিস প্রবলেম করবেন, এইগুলা করবেন। তাহলে এইখান থেকে মোটামুটি এক্সাম্পল, প্র্যাকটিস প্রবলেম, আর ওই যে যেগুলা বললাম যে ইন্টিগ্রেশনের ওই যে ইউনিট স্টেপ ফাংশন, ইম্পালস ফাংশনের যে ঝামেলাগুলো আছে এগুলো করার দরকার নাই। এগুলা ইলেকট্রনিক্স পার্টের জিনিস, আপাতত এখানে আমি আর বলতেছি না, যেহেতু আজকে আমাদের শুধুমাত্র ডিসি সার্কিট নিয়ে আলোচনা করার কথা, আমরা ডিসি সার্কিট নিয়েই বলবো। আর এসি সার্কিট যখন ইলেকট্রনিক্স এর কথা বলবো তখন এগুলো এসে আমি আবার আরেকবার একটু বলে যাব। প্রবলেমে এসে এখানে খুব বেশি পড়া লাগবে না। এখানে এসে এই যে এই ম্যাথ গুলো শুরুর দিকে দেখবেন ছোট ছোট ম্যাথ আছে কিছু, এই টাইপের ম্যাথ গুলো একটু করে রাখতে পারেন। এই যে এটা, 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 এইগুলা চাইলে অ্যাভয়েড করতে পারেন। খুব বেশি সুইচ, একের অধিক সুইচ বা বারবার মুভমেন্ট হচ্ছে, এই টাইপের জিনিসগুলো খুব বেশি আসে না। তবে চাইলে একটা করে রাখতে পারেন এই টাইপের জিনিস, অনেকগুলোর ভিতরে একটা করে রাখতে পারেন, তাহলে আপনার মোটামুটি একটা আইডিয়া থাকলো যে এরকম যদি একটা থেকে সুইচিং হয়ে আরেকটায় যায় অথবা একের অধিক সুইচ থাকে তাহলে কি হবে। একের অধিক সুইচ কিন্তু প্র্যাকটিস প্রবলেম এক্সাম্পলে ছিল, মানে আছে, যেটা বললাম যে করবেন, ওইগুলা করলেই মোটামুটি হবে। এখানে প্রবলেমে এসে খুব একটা দরকার নাই। এই যে এইগুলা কিন্তু আবার অত বেশি না করলেও চলবে। উম, এইগুলা চাইলে এটা দেখতে পারেন। এই যে এগুলা করার দরকার নেই, এগুলা টোটালি বাদ দিয়ে দেন, এগুলা বাদ দিয়ে দেন, এগুলা বাদ দিয়ে দেন। হ্যাঁ, এগুলা সব বাদ দিয়ে এইটা করতে পারেন, এটা করতে পারেন। এখানে যে এসব করার দরকার নাই, এই জিনিস টোটালি বাদ। এই যে 30, 31 এগুলা যেগুলা দেখতে পাচ্ছি এগুলা সব বাদ দিয়ে দেন। এইটা করেন, এটা করেন, এইগুলা করতে পারেন, এটা করতে পারেন, এটা করতে পারেন, এটা করতে পারেন, এটা ট্রাই করেন, এটা ট্রাই করেন, এটা ট্রাই করেন, কারণ এই যে ডিপেন্ডেন্ট সোর্স আছে মানে ওইটা অবশ্যই ট্রাই করতে হবে। এটা একটু দেখেন, এখানে এটা দেখেন, এটা দেখেন, এটা একটা খুব সুন্দর ম্যাথ, 7.49, এটা অবশ্যই ট্রাই করতে পারেন, এটাও ট্রাই করেন। হ্যাঁ, এই পেজে মোটামুটি যেগুলো আছে সেগুলো ট্রাই করেন। এই যে এসব তো অবশ্যই লাগবে না, এই যে এই টাইপের জিনিসগুলো করেন তাহলে হবে। এটা একটু অ্যাডভান্স, এটা টোটালি আপনার উপরে। যদি মোটামুটি কনফিডেন্স আপনার বুস্ট হয় তাহলে এটা দেখতে পারেন, নাইলে শুরুর দিকে এটা অ্যাভয়েড করলেও হবে, কোনো সমস্যা নাই। এটা করতে পারেন, এটা করবেন, এইটা আপনি আপাতত ইগনোর করেন, সমস্যা নাই। বাট যারা একবার আপনার হচ্ছে প্র্যাকটিস হয়ে গেছে তারা এটা করতে পারে, শুরুর দিকে এটা আপনি অ্যাভয়েড করতে পারেন, সমস্যা নেই। এটা করেন, এখানে এটা করবেন, এটা করবেন, এটা প্র্যাকটিস করেন। হ্যাঁ, আপাতত এইগুলাই করেন, বাকিগুলো তো আসলে আমাদের ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স মানে যে এগুলো সব করতে হবে এরকমও না। আমি যখন ইলেকট্রনিক্স এর আলোচনা করব তখন বলবো যে আসলে অপএম এর ফার্স্ট অর্ডার সার্কিট কোনগুলো লাগবে, কোনগুলো বাদ দিতে হবে। আপাতত ডিসি সার্কিটের জন্য এইগুলাই এনাফ। আমি আলেকজান্ডার সাদিকুতে যা দেখালাম এইগুলা করলেই এনাফ। আমি আবার বলতেছি, শুরুর দিকে আপনার কাছে মনে হতে পারে যে অনেক অনেক ম্যাথ, কিছুই হয়তো বাদ দেই নাই, বাট ট্রাস্ট মি, আপনি একবার সবগুলো ম্যাথ ট্রাই করেন, আপনি দেখবেন যে পরবর্তীবার যখন যে কোনো বই করতে যাবেন আপনার অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। আপনার এত বেশি কষ্ট লাগবে না প্রথমবার করতে। এবং বিশেষ করে কোশ্চেন ব্যাংক যেগুলো আপনার হাতে আছে ওইগুলার ডিসি সার্কিট যেসব আছে সলভ করতে আপনার আর কারো হেল্প নেওয়া লাগবে না ইনশাল্লাহ। এইখানে যা যা টপিক আমি বললাম এই নিলসনে জাস্ট ওই টপিক গুলাই করতে হবে, এর বাইরে কিচ্ছু লাগবে না। বিগিনারদের এটা করার দরকারই নাই, জাস্ট টাচই করার দরকার নাই। যারা অ্যাডভান্স লেভেলে আছেন অর্থাৎ একবার সলভ করছেন তারা ওই টপিক যেগুলা বললাম এখানে এসে শুধুমাত্র আপনি দেখবেন যে একটু চ্যালেঞ্জিং কি আছে, বড় ম্যাথ টোটালি বাদ দিয়ে দেন, জাস্ট একটু চ্যালেঞ্জিং কি কি আছে সেটা করতে হবে। বাট জরুরি না যে সব ম্যাথ করতে হবে। যেমন দেখেন এটা একটা নোডাল অ্যানালাইসিস, এই টাইপের ম্যাথ কিন্তু আপনি সাদিকুতে অহরহবার করছেন। সো এইটা কিন্তু আপনার এক্সট্রা ভাবে না করলেও চলতেছে, আপনি কিন্তু
ওই ম্যাথ যদি ভালো করে বুঝেন এটা এমনিই পারবেন, তো এর জন্য আর নতুন করে করার দরকার নেই। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই বইটা আপনার নতুন করে করতে হবে এরকম না। আপনি যদি সাদিকুটা ভালো করে বুঝে করেন, এই বইটা এক্সট্রা করার দরকার নাই। তবে যারা একবার করে ফেলছেন তারা এই বইটাতে এসে জাস্ট ওভারভিউ দিয়ে দেখবেন কোন কোন ম্যাথ একটু চ্যালেঞ্জিং আছে। বড় ম্যাথ যেরকম সাদিকুতে বাদ দিছি এখানেও বাদ যাবে, শুধুমাত্র ছোট ম্যাথ কিন্তু চ্যালেঞ্জিং, ওই ম্যাথ গুলা করলেই ইনশাল্লাহ ডিসি সার্কিটে আর সমস্যা হবে না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ডিসি সার্কিটের কোন কোন চ্যাপ্টার করা লাগবে এবং কি টাইপের ম্যাথ করা লাগবে তার সাজেশনের উপরে ভিত্তি করে বানানো ভিডিও। এর পরবর্তীতে আমরা হচ্ছে এসি সার্কিট এবং তার পরবর্তী সাবজেক্ট গুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করবো ইনশাল্লাহ।